চট্টগ্রামে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে ওয়াসার যে সুয়ারেজ প্রকল্প ছিল সেই প্রকল্পের কাজে আজ ভোরে অর্থাৎ 4টার পর নাগাদ দুইজন শ্রমিক সেখানে মাটি ধসে নিহত হয়েছেন। আরও দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ইমার্জেন্সির যে ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছে। মূলত যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যারা তাদের সহকর্মী ছিলেন এবং তার আত্মীয় স্বজন ছিলেন যারা নিহত হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন মূলত এই যে ওয়াসার যে সুয়ারেজ প্রকল্প অর্থাৎ এটি চট্টগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস রোডের যে শান্তিবাগ এলাকা রয়েছে সেখানে, এবং সেখানে মূলত যে বিষয়টি দাঁড়িয়েছে যে সেখানে কাজ করার সময় অর্থাৎ ভোর রাতে তাদের নাইট শিফট ছিল। সেই শ্রমিকদের দুজন অর্থাৎ রাকিব এবং হৃদয়, দুজনের বাড়ি একজনের ভোলা এবং আরেকজনের দিনাজপুর, এবং তাদের বয়স 19-20-এর ঘরে বলে তাদের যে সহকর্মী এবং আত্মীয় স্বজন তারা বলছিলেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে তাদের এই মৃত্যু এবং মৃত্যুর খবরে তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে এবং তারা বলছেন যে তাদের যে ইঞ্জিনিয়ার রয়েছে তিনি একেবারে নতুন অনভিজ্ঞ ছিল বিদায় এই দুর্ঘটনাটি ঘটেছে। যিনি আসলে ওয়াসার ইঞ্জিনিয়ার বলে তাদের যারা শ্রমিক রয়েছেন তাদের সহকর্মীরা বলছিলেন। এবং পাশাপাশি আরেকজন যিনি অর্থাৎ যে কোম্পানি যারা ছিল যে চায়না হাইড্রো, তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল এবং তাদের পক্ষ থেকে আরও প্রতিনিধিরা আসছিলেন তাদের এই শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এবং তাদেরকে আসলে তাদের পাশে থাকার জন্য। তবে এক পর্যায়ে তাদের সাথে সে সমঝোতা না হলে এখানে তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা শুরু হয় এবং তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হয় যে আসলে কারা আসলে বলেছে সেটি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে একজন প্রতিনিধি আসছিলেন কিন্তু শ্রমিকরা বলতে পারছেন না তিনি আসলে ওয়াসা কিংবা চীনা হাইড্রোর কিনা সেটি আসলে বলতে পারছেন না। তবে তারা বলছেন যে একজন ব্যক্তি এসেছিলেন তাদের সাথে সমঝোতা করতে, তবে সমঝোতার এক পর্যায়ে বাকবিতণ্ডা হয় এবং তাদের একজনকে অর্থাৎ বলা হয় যে মারা গেছে, কি হয়েছে এমন একটি মন্তব্য করেন ওই কর্মকর্তা। পরে তারা ক্ষিপ্ত হয়ে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা আছেন হাসপাতালের একটি কক্ষ অর্থাৎ ক্যাজুয়ালিটির সামনে তারা ভাঙচুর করেন এবং সেখানে ঘটনাটি ঘটে 9টার দিকে এবং এই ঘটনাটি আসলে ভোর অর্থাৎ 4টার পর নাগাদ ঘটে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে দুইজন শ্রমিক নিহত হয়েছে, আরও দুজন কিন্তু আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এই যে এই মৃত্যুটি আসলে তারা বলছেন যে দায়ী করছেন ওয়াসার যিনি ইঞ্জিনিয়ার এই কাজের বা এই প্রকল্পের, তিনি অনভিজ্ঞ এবং নতুন ছিলেন, যার ফলে চট্টগ্রাম ওয়াসার এই সুয়ারেজ প্রকল্পে এই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু তারা বলছিলেন যে তারা এর আগেও কাজ করেছেন, তাদের কাজ করার ক্ষেত্রে আসলে এমনটি হয়নি। তবে এবার যেহেতু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়েছেন তারা যে বিষয়টি দায়ে দিচ্ছেন সেটা মূলত ওয়াসার যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি নতুন এবং অনভিজ্ঞ বলে তারা দাবি করছেন এবং তারা সেই অভিযোগটি করছেন। এবং পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি বিভাগের ছিলেন সেখানে তাদের পক্ষ থেকে যিনি সমঝোতা করতে এসেছিলেন তারা এক পর্যায়ে সমঝোতার যে বাকবিতণ্ডা শুরু হয় এবং সেখানে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন আসলে মারা গেছে তো কি হয়েছে। এমন ঘটনার পরপর কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভাঙচুর করে এবং সেই ঘটনাটি 9টার দিকে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে ঘটনাটি আসলে যাতে পুনরাবৃত্তি না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদের আসলে যে ন্যায্য বিচার সেটি তারা আসলে পায় সেই দাবিটি তারা করছেন। তো সব মিলিয়ে এই ছিল চট্টগ্রাম থেকে যে সুয়ারেজ প্রকল্পের মাটি ধসে যে দুজন শ্রমিক নিহত হয়েছেন বা মৃত্যু হয়েছে সেটির খবরাখবর।